জার্মানি বার্লিন প্রাচীর পতন ও স্বাধীনতার ইতিহাস ১৯৮৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি। ১৯৬১ সালে পূর্ব জার্মানি সরকার বার্লিন শহরের মাঝখানে একটি বিশাল প্রাচীর নির্মাণ করে, যা ইতিহাসে বার্লিন প্রাচীর নামে পরিচিত। এই প্রাচীর শুধু ইট পাথরের দেয়াল ছিল না, এটি পরিবার, বন্ধু এবং একটি জাতিকে জোর করে আলাদা করে দিয়েছিল। বহু মানুষ নিজের আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পূর্ব জার্মানির মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না। কথা বলার স্বাধীনতা, ভ্রমণের অধিকার এবং মত প্রকাশ কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। তবুও মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা দমে যায়নি। বছরের পর বছর মানুষ নীরবে কষ্ট সহ্য করেছে, কিন্তু একসময় সেই নীরবতা প্রতিবাদে রূপ নেয়। ১৯৮৯ সালে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে আসে। তারা কোনো অস্ত্র নয়, কণ্ঠস্বরকে শক্তি বানায়। আমরা স্বাধীনতা চাই, এই দাবি শহর থেকে শহরে ছড়িয়ে পড়ে। চাপের মুখে সরকার প্রাচীর খোলার ঘোষণা দেয়। সেই রাতে মানুষ হাতুড়ি ও হাত দিয়ে প্রাচীর ভাঙতে শুরু করে। পরিবারগুলো বহু বছর পর একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। বার্লিন প্রাচীরের পতন শুধু জার্মানির নয়, পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এটি প্রমাণ করে পিসফুল প্রোটেস্ট, কারেজ এবং ইউনিটি থাকলে সবচেয়ে কঠিন দেয়ালও ভেঙে পড়ে। এই গল্প আমাদের শেখায় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আর একতার শক্তি ইতিহাস বদলাতে পারে।